Hello, this is Subhasis Bhattacharya, students of Calcutta University, BCom Semester 3 under CCF System. আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে ইনকাম ফ্রম স্যালারিতে ডিরেক্ট ট্যাক্সেতে এমপ্লয়ার তার এমপ্লয়িকে যখন অ্যাকোমোডেশন প্রোভাইড করছে তার ট্যাক্সেবল অ্যামাউন্টটা তোমরা কীভাবে বার করবে। দেখো, এগুলো যদি তোমরা বই থেকে পড়তে যাও তাহলে কিন্তু অনেক বড় বইতে রুল বলে দেওয়া আছে এবং ট্যাক্সের যেভাবে ল্যাঙ্গুয়েজ, ট্যাক্সের যে ভাষা সেভাবে বলে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ধরতে পারবে না। খুব সহজভাবে, সহজ সরল ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যে এমপ্লয়ার তার এমপ্লয়িকে যখন অ্যাকোমোডেশন প্রোভাইড করছে তার ট্যাক্সেবল অ্যামাউন্টটা তোমরা কীভাবে বার করবে। তার আগে বলি, আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শর্ট ভিডিও করে আমি বলে দিচ্ছি, শোনো। সবার আগে দেখতে লাগে যে এমপ্লয়ার তার এমপ্লয়িকে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে, সবার আগে দেখতে লাগবে whether the employee is a government or non-government employee. If the employee is a government employee, তখন একটা লাইসেন্স ফি তোমাকে বলে দেওয়া থাকবে অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। সেই লাইসেন্স ফিটাই হয়ে যাবে ভ্যালু অফ দ্য পারকুইজিট। এবারে ইন কেস অফ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তখন দেখতে হবে নন গভর্নমেন্ট এমপ্লয়ার তার এমপ্লয়িকে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে, তখন দেখতে লাগবে whether the accommodation is owned or not owned by the employer. If the accommodation is owned by the employer, তখন দেখতে লাগে বাড়িটা কোন শহরেতে। If the accommodation is situated in a city having population more than 40 lakhs as per 2011 census, তখন ভ্যালু অফ দ্য পারকুইজিট হয় 10% অফ স্যালারি। আর if the accommodation is situated in a city having population more than 15 lakhs but not exceeding 40 lakhs, তখন ট্যাক্সেবল পারকুইজিট হয় 7.5% অফ স্যালারি। আর ইন কেস অফ আদার সিটিস, ভ্যালু অফ দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পারকুইজিট হবে অ্যাকোমোডেশনের তোমার 5% অফ স্যালারি। ঠিক আছে, এটা তাহলে বললাম যখন হোয়েন অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। এবারে বলবো যে যখন অ্যাকোমোডেশন ইজ নট ওন্ড বাই দ্য এমপ্লয়ার, তখন কী হবে। নট ওন্ড বাই দ্য এমপ্লয়ার হলে তখন দেখতে হয় দুটো অল্টারনেটিভ দিয়ে দেওয়া থাকে। দুটো অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার, একটা হলো 10% অফ স্যালারি আর একটা হলো অ্যাকচুয়াল রেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার। দুটোর মধ্যে যেটা ছোটো সেটাই হয়ে যাবে তোমার ভ্যালু অফ দ্য পারকুইজিট। এবার কী করে বুঝবে whether the accommodation is owned or not owned by the employer? না, যখন বলে দেবে যে এমপ্লয়ার অ্যাকোমোডেশনের জন্য রেন্ট পে করছে, তখন বুঝে যাবে যে অ্যাকোমোডেশন ইজ নট ওন্ড বাই দ্য এমপ্লয়ার। তাহলে এই অবধি যেটা বললাম এটা হলো তোমার কি আনফার্নিশড অ্যাকোমোডেশনের কীভাবে তোমরা ভ্যালুয়েশন করবে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে বললাম when the accommodation is owned by the employer, তারপরে বললাম when the accommodation is not owned by the employer. যখন accommodation is not owned by the employer কী বললাম, lower of the following two alternatives will be value of the perquisite, 10% of salary আর actual rent paid by the employer, ব্যাস এইটা। এবার এখানে স্যালারি মানে কি, এখানে স্যালারি মানে হলো বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাওয়েন্স ইফ ইট ফর্মস পার্ট অফ স্যালারি, অল ট্যাক্সেবল অ্যালাওয়েন্স, বোনাস, কমিশন, ফিজ, এনি আদার মানিটারি বেনিফিট। এখানে স্যালারি মানে হলো এইটা। এই অবধি যে ভ্যালুয়েশনটা করলাম এটা হলো আনফার্নিশড অ্যাকোমোডেশন, এমপ্লয়ার তার এমপ্লয়িকে যে অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে উইদাউট ফার্নিচার আর কি। এবার যদি এমপ্লয়ার তার এমপ্লয়িকে ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইড করে, যেভাবে আনফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন করলাম সেভাবেই করবে। তার সঙ্গে অ্যাড করে দেবে ইফ ফার্নিচার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার, তখন ফার্নিচারের কস্টে WDV না, WDV অনেক সময় দেওয়া থাকবে, কস্টের 10%, ফার্নিচারের যেটা কস্ট তার 10% তোমরা অ্যাড করে দেবে। আর যদি ফার্নিচার হায়ার করে এমপ্লয়ার দেয়, ভাড়া করে দেয়, তখন অ্যাকচুয়াল হায়ার চার্জেসটা তোমরা অ্যাড করে দেবে। ব্যাস, তাহলে ফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন হয়ে গেল। এত অবধি যেটা করালাম এটা হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তাহলে সেটা আনফার্নিশড হোক বা ফার্নিশড হোক, এমপ্লয়ার তার এমপ্লয়িকে কমপ্লিট ফ্রি অফ কস্টে অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে। এবার হয়তো এমপ্লয়ার তার এমপ্লয়িকে পুরো কমপ্লিট ফ্রি অফ কস্টে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে না, স্যালারি থেকে কিছুটা কেটে নিচ্ছে, সেটাকে বলা হয় অ্যাকোমোডেশন প্রোভাইডেড অ্যাট কনসেশনাল রেট। তখন কী করবে, যেভাবে তোমরা আনফার্নিশড আর ফার্নিশডের যেভাবে রুল বলে দিলাম সেভাবে তোমরা ভ্যালুয়েশন করবে। এবার ওখান থেকে শুধু লেস করে দেবে অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম স্যালারি। তাহলে হয়ে গেল তোমার ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পারকুইজিট যখন এমপ্লয়ার তার এমপ্লয়িকে অ্যাট কনসেশনাল রেট অ্যাকোমোডেশন প্রোভাইড করছে। তাহলে অ্যাকোমোডেশনের কমপ্লিট রুল আমি বলে দিলাম। ঠিক আছে, ভালো করে আমার ভিডিও রেগুলার ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ।